হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামার উইথ জয়। গতকাল আমরা প্রোনাউনের ক্লাস করেছিলাম এবং সেই ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের একটা লিস্ট আছে, পার্সোনাল প্রোনাউনের লিস্ট, যে লিস্টটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো সেই লিস্টটা আসলে কোথায় কোথায় কাজে লাগবে? এই লিস্টটা আমাদের ভয়েস চেঞ্জিং করতে কাজে লাগবে, সেন্টেন্স ফরমেশন করতে কাজে লাগবে, ন্যারেশনে কাজে লাগবে, এছাড়াও স্পোকেন ইংলিশেও কিন্তু কাজে লাগবে। তো এই লিস্টটা মনে রাখাটা খুবই সহজ। আপনারা শুধু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন আপনার কোথাও সমস্যা হচ্ছে সেটা নিয়ে, বা এরপরে অন্য কোন টপিকে ভিডিও যাচ্ছেন সেটা নিয়ে একটা কমেন্ট করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই হচ্ছে সেই লিস্ট, যে লিস্টটা আমাদের লিস্ট অফ পার্সোনাল প্রোনাউন নামে পরিচিত আর কি। তো এই লিস্টের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আমরা জানি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যারা কাজ করতে পারে তারা এই ফর্মে থাকবে। আর এরপর আছে আরেকটা আছে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, যার অর্থ হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ কাউকে উদ্দেশ্য করে বলা হলে যা বোঝায় সেগুলো এখানে থাকবে। আর এরপর আছে হচ্ছে পজেসিভ, পজেস মানেই হচ্ছে অধিকার করা, তাহলে যদি কারো অধিকারে কোনো কিছু বোঝায় তাহলে এই ফর্মগুলো থাকবে আর কি। তো শুরুতেই আছে আই, আই মানে আমি কাজ করতে পারি, তাই এটা সাবজেক্টিভে আছে। এরপর যদি আমাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে মি, যদি কোনো কিছু আমার অধিকারে থাকে তাহলে হবে মাই। তারপর আছে উই, উই মানে আমরা কাজ করতে পারি, তাই সেটা সাবজেক্টিভে আছে। এরপর যদি আমাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে আস, আর যদি কোনো কিছু আমাদের অধিকারে থাকে তাহলে হবে হচ্ছে আওয়ার। তো তারপর আছে হচ্ছে ইউ, ইউ মানে তুমি কাজ করতে পারো, তাই সাবজেক্টিভে আছে। যদি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে ইউ, যদি কোনো কিছু তোমার অধিকারে থাকে তাহলে হবে ইউর। আচ্ছা, এরপর আবারও আছে হচ্ছে ইউ, এখানে ইউ মানে তোমরা কাজ করতে পারো, তাই সাবজেক্টিভে আছে। এরপর যদি তোমাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে হচ্ছে ইউ, ইউ মানে তোমরা, আবার ইউ মানে তোমাদেরকে, দুটোই বোঝায়। এরপর যদি কোনো কিছু তোমাদের অধিকারে থাকে তাহলে হবে ইয়োর। আচ্ছা, এরপর আছে হচ্ছে হি, হি মানে সে কাজ করতে পারে, তাই সাবজেক্টিভে আছে। আর যদি তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে হিম, যদি কোনো কিছু তার অধিকারে থাকে তাহলে হবে হিজ। তারপর আছে হচ্ছে সি মানে হচ্ছে সে, এটা আমরা নারীদের ক্ষেত্রে ব্যবহার করি। তো সে কাজ করতে পারে, তাই সাবজেক্টিভে আছে। আর যদি তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে হচ্ছে হার, আর যদি কোনো কিছু তার অধিকারে থাকে তাহলেও হবে হার, অর্থাৎ হার মানে তাকে এবং হার মানে তার, দুটোই হয়। সেন্টেন্সের পজিশন অনুযায়ী আসলে বুঝতে হবে যে কি অর্থটা প্রকাশ করতেছে। এরপর আছে হচ্ছে ইট, ইট মানে এটা কাজ করতে পারে, তাই সাবজেক্টিভে আছে। তারপর যদি এটাকে উদ্দেশ্য করে কিছু করা হয় তাহলে হবে ইট, যদি কোনো কিছু এটার অধিকারে থাকে তাহলে হবে ইটস। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে দে মানে হচ্ছে তারা কাজ করতে পারে, তাই সাবজেক্টিভে আছে। যদি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে হবে দেম, আর যদি কোনো কিছু তাদের অধিকারে থাকে তাহলে হবে দেয়ার। তো এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ লিস্টটা। এর মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট পারসন, এই দুইটা হচ্ছে সেকেন্ড পারসন, আর এইগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন আর কি। তো এই লিস্টটা মনে রাখা খুব বেশি কঠিন না, আমি যেটা আগেও বলেছি। আপনারা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে দেখবেন যে আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাসায় দুই একবার না দেখে লেখার চেষ্টা করবেন, দেখবেন আপনার মাথায় এটা গেঁথে গেছে, আপনাকে আর মুখস্থ করতে হবে না। তো ঠিক একইভাবে আমি কিন্তু এর আগে প্রোনাউনের অন্যান্য প্রকারভেদগুলো আলোচনা করেছি এর আগের ক্লাসে, তো সেটার লিঙ্ক আমি ডান পাশে দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিন। আর এই দিকে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।